হয় বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লেখে রাখে। এই আফুর দেশের বাড়ি বরিশাল জেলায়। এই আফুর বরগুনাতে, বরিশাল একটা বিভাগ, বরগুনা জেলা, আমতলী তাদের থানা। এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ। এই আফুর বয়স, সে বলছে যেটা সেটাই বলি, হয়তো একটু কম বেশি হতে পারে। এই আফু বলেছে 29 বছর তার বয়স। এখন এর কোনো বেবি নাই। এ কিন্তু দুইটা বিয়ে হয়েছে, সংসার করছে। প্রথম স্বামী 4 বছর, দ্বিতীয় জায়গা ভাই 1.5 বছর, কিন্তু কোথায় কোনো বেবি হয়নি। এই আফুর কিন্তু বাবা নেই, মা আছে। এরা 5টা বোন, একটা ভাই। এই আপু চাচ্ছে ডাউল ভাত খেয়ে খুব ভালো মনের একটা মানুষ। এই আপু চাচ্ছে বেশি বয়স্ক লোক হলে কিন্তু চলবে না। এই আপু চাচ্ছে বেশি বড় লোক হলেও কিন্তু তাকে বিয়ে শাদী করবে না। মোটামুটি পর্যায়ে যারা আছেন তাদেরকে বিয়ে শাদী করে সংসার করতে চান। এই আফুর কিন্তু ব্যাংকে 80-90 হাজার টাকাও আছে, সেটাও আপনাদেরকে বলে দিলাম। হয়তো ওইটা এখন পাবেন না, হয়তো এটা কখন পাবেন, 2, 4, 5, 10 বছর সংসার করার পরে হয়তো এটা আপনি পাবেন। আর একটা কথা বলি ভাই, এই আপু কিন্তু গায়ের রংটা সামলা। ভিডিও কোনো এডিট কোনো ছবি আমরা করিনি। কারণ কি, আমরা চাই ভাই আপনারা কোনো কষ্ট না পান। আপনাদের মনে অনেক স্বপ্ন আছে ভাই, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আপনারা আমার এখানে আসেন। আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসেন ভাই, আপনাদের এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। তবে আপনারা আমাকে বলেন, রাজু ভাই আপনাকে কেন আমি ফোন দিয়ে পাই না ভাই। তবে একটা কথা বলি, আমার যারা সদস্য আছেন তাদেরকে ভাই আগে আমি চেষ্টা করি তাদের সাথে কথা বলার জন্য। কেন বলছি ভাই, আমার একজন সদস্য আমাকে এসে 2টা টাকা দিয়া অ্যাডভান্স করে রাখছে। এখন যদি তাকে আমি বিয়ে না দিতে পারি, তার মনে অনেক কষ্ট লাগবে ভাই। সে একটা স্বপ্ন নিয়ে আমার এখানে আসছে। আমি কি চাবো ভাই একজন একটা স্বপ্ন নষ্ট হয়ে যাক? দেখেন ভাই, বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন, কয়জন লোক ভাই ক্যামেরার সামনে আসে সেইটা আপনি বলেন। আমি যদি আজকে খারাপ হইতাম ভাই, সত্যি কথা ক্যামেরার সামনে ভাই আসতাম না। আমার মনে ভাই কোনো ভেজাল রাখি নেই, আমার মনে কোনো শয়তানি নাই। ভালো মন নিয়ে ভাই কাজ করতেছি, সেই কারণে ভাই ক্যামেরার সামনে আসছি। বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন ভাই, এটা আপনারা বুঝেন না যে কেন তারা ক্যামেরার সামনে আসে না। ক্যামেরার সামনে আসলে তাদের সমস্যা কি ভাই? কারণ কি ভাই, তারা যদি টাকা পয়সা মেরে খায়, ক্যামেরার সামনে আসতে গেলে তার নামে আপনি মামলা দিতে পারবেন। আজকে ভাই আমি যদি 2 নাম্বার 6 নাম্বারই করতাম ভাই, কতদিন ধরে ভিডিও করতেছি ভাই, আমাদের প্রশাসন অ্যারেস্ট করতো, বিভিন্ন লোক আমাদেরকে মামলা দিত। আপনি চাইলে, আপনার কাছ থেকে আমি 2 টাকা নিয়ে বেইমানি করছি, আপনি আমার এই ভিডিওটা দেখাইয়া যে কোনো থানায় আপনি আমার নামে মামলা দিতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে সব দেওয়া আছে, আমার বাসা কোথায় কি সব অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেলটি কিন্তু আমার নিজের। এটা না শুধু আমার 2টা চ্যানেল নিজের, একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল। আমি কিন্তু ভাই বিভিন্ন জেলায় কিন্তু গান করতেও যাই, বিভিন্ন জেলায় গান করি। আগে কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকিটা ওইখানে যাই, গান বাজনা করে আসি, তারপরে আমাদেরকে দেয় ভাই। এখন ভাই ওই সব জায়গা যাইতে অত দূরে আমার ভয় লাগে। কেন বলছি, বিভিন্ন জায়গার থেকে ভাই আমাকে ফোন দিয়ে হুমকি দেয় যে ভাই আপনি কেন বলেন যে টাকা পয়সা দিবেন না, এটা আপনার সমস্যা কোথায়? আমি বলি কি ভাই, যারা টাকা পয়সা দিয়ে নষ্ট হয়, টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হয়, তারা তো আমার ভাই। তারা আমার ভাই, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে আমার কাছে বলে যে ভাই এই টাকা দিয়ে, এত টাকা দিয়ে ধরা খাইছি ভাই। একটা মানুষ ভাই অনেক কষ্ট করে ভাই প্রবাসে যায়, অনেক স্বপ্ন নিয়ে। একটা মানুষের কাছ থেকে আপনারা যে সময় টাকা পয়সা ভাই হাতিয়ে নেন, তার কাছে অনেক খারাপ লাগে। কেন এটা আপনারা করেন আপনাদের মেয়ে দিয়ে? আপনাদের মেয়েরা যে এগুলো করতেছে, অনেক আছে ইউটিউবাররা জানেও না, ভিডিও করে ছাড়তেছে, তার মেয়েরা টাকা পয়সা নিচ্ছে। অনেক ইউটিউবাররা জানে না ভাই, অনেকের দোষও নাই। হ্যাঁ, অনেকে জানে না, তাদেরকে আমি বলতেছি ভাই আপনারা এই সব ভিডিও করা বাদ দেন, আপনারা ভালো কিছু করেন। আর যারা ভিডিও করবেন তারা যেন ক্যামেরার সামনে এসে ভিডিও করেন, সেইটা আপনাদের কাছে আমার অনেক অনুরোধ রইল। আর একটা কথা বলি কি ভাই, অনেকে সদস্য হয়ে আছেন, আমাকে প্রতিদিনই ফোন দেন ভাই। আমার সদস্য 200 মনে করেন। এখন প্রতিদিন যদি আমাকে আপনারা মানে 100 মানুষই ফোন দেন, তাহলে আমি ওই আপনার বিষয়ে যে আমি পাত্রীদের সঙ্গে কথা বলবো, ওইটা বলবো আমি কিভাবে? সেই ক্ষেত্রে আপনারা যে ভিডিও দেখবেন আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে আপনি আমাকে পাঠিয়ে দিবেন যে ভাই আমি এই আপুকে মানে
এই আপুকে আমার চয়েস হয়েছে, এইটুকু আমি বুঝবো আপনি আমাকে পাঠাইলে। দর্শক, অনেকে আছেন আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু তারা আমার সদস্য হয়েছেন অনেক স্বপ্ন নিয়ে, তাদের বয়স 70, 80, 75। এখন তারা চাচ্ছেন কি ভাই 25, 22, 20 বছরে একটা আপুকে বিয়ে করে সংসার করতে। তাও ভাই এমন আপু আপনারা এমন এমন কাউকে চয়েস করতেছেন ভাই যা আকাশ পাতাল ব্যবধান, সেটা আমি কিভাবে সম্ভব করব সেটা বলেন। তাদেরকে বলি, অনুরোধ করছি ভাই আপনাদের বিকাশ নাম্বারটি আমাকে দেন, আপনাদের টাকাটা আমি রিটার্ন করে দেই। আর একটা কথা বলি ভাই, যে সদস্য হবেন সেটা ভাই কিভাবে মেনটেন করব সেটা আপনি আগে বুঝেন। আজকে আপনি সদস্য হবেন, বলবেন কি ভাই আজকে দিনের ভিতরে আমাকে বিয়ে করায় দেন, এখন থেকে সেটা আর সম্ভব না। কেন বলছি সম্ভব না ভাই? আগে আমার গ্রাহক ছিল কম, সদস্য ছিল কম, সম্ভব হতো। হ্যাঁ, আর এখন থেকে কেন সম্ভব না ভাই? ধরেন আমার সদস্য এখন 10 জন, এখন কাজ করছি আমি 5 জনের, তারপরে 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, এরকম করে তো আমি সিরিয়ালে যাব। এখন আপনি সদস্য হয়েছেন মনে করেন আজকে, আপনার সিরিয়াল নাম্বার কত? 11 নাম্বার। আপনার সিরিয়াল নাম্বার কত? 11, মানে 11 নাম্বার। এখন আমি কাজ করব, ওই 5 জনের কাজ করে এসে আপনার কাজটা আমি ধরবো। এখন আপনি যদি আজকে অ্যাডভান্স করে কালকেই বলেন কি ভাই আমার একটা ফোন নাম্বার দেন কথা বলি, আরে ভাই আপনার বিষয়ে তো আমি 10 জায়গায় কথা বলে আপনাকে আমি একটা সেটেল করে দেবো এক জায়গায়। আর এখন বিয়ে দিচ্ছি কিভাবে ভাই সেটা আপনারা একটু জেনে নিন। আপনারা কেউ আমার বাড়ি আসা লাগবে না, বাড়ি আসতে পারেন হঠাৎ করে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে যদি না পান আমার ঘর বাড়ি, আমার মা বাবা সবাইকে আপনি একটু দেখে যাবেন যে আমি চিটার না বাটপার। কারণ ভাই আপনি হুট করে আসলেন, আমরাও তো বিভিন্ন জেলায় জেলায় থাকি, আপনি আমাকে পেলেন না, আপনি ভাবলেন কি যে আমি একটা চিটার বাটপার প্রতারক। সেই কারণে বলছি ভাই যে আমার এখানে আসবেন, আসার আগে একটু ফোন দিয়ে আসবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটি 01728572726, 01726857266। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।